কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন। কেউ এই হাত ব্যবহার করছে, কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে, কেউ ক্ষমতার হাত ব্যবহার করে। দুনিয়ায় যে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। কক্সবাজারবাসী, এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে। আমার হাত দিয়ে, সে সম্পদের হাত, ক্ষমতার হাত, এই হাত কোন হাত দিয়ে যেন আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয়। আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা, কেউ আমার সাথে থাকতেও চাইবে না। এমন একটা শব্দ দিয়েছেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে। আপনার 3.5 হাত বডি, এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার এই হাতও আপনার কথা মতো চলে না। বলেন কেমন করে পায়খানায় যান? যে যদি বলেন আমি কিন্তু এই দেশের মন্ত্রী, কোন দুর্গন্ধ যেন আমার নাকে না আসে, নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমার চেপে ধর। কথা বলছেন, নাকও আপনার কথা শোনে না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না। এমনকি কিয়ামতের ওই কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে, এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে। আইদিহিম দিয়ে আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি, হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে। কথা বলেন না কেন? তাবারাকা, বরকতময়, আল্লাযী, ওই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে। কয়টা? এশার নামাজের পরে ঘুমানোর আগে কোন মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে। এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরায়ে মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমদ্দি, আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন বলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা, এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও একথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর।
তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন। পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয়। আমরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে, এই কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে। যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে, তাকে দোষ দিতে পারে, সব রকমের অক্ষমতা, দুর্বলতা, সব রকমের দোষ থেকে, আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন, স্রেফ একা একা। কয়জন করে বলেন বলেন? সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায়, কিয়ামতে অনেকে হাজার হাজার মুরিদ নিয়ে উঠবে, এটা পুরা মিথ্যা কথা, আয়াতের সাথে সাংঘর্ষিক। কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মুরিদ নিয়ে আসবে, স্লোগান দিতে দিতে, এটা মিথ্যা কথা। আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে। কয়জন করে বলেন বলেন? ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে, সব সম্পর্ক কাট হয়ে যাবে। রক্তের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক। ও কক্সবাজারবাসী, এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই, মিডিয়ারা কালকে এটা ছড়াবে, তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায়। সবাইকে সামনে নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে সব সম্পর্ক কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না, ভুলে যাবে। এই জন্য আমার এখনই সাবধান হওয়া দরকার। আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে। আল্লাহ যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান, তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার 2টা মেয়ে আছে, একটা 10 বছর, একটা এই 3.5-4 বছর। বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলে ও কান্নাকাটি করে, আর ছোটটারে উপরে তুললে ও যত উপরে তুলতে চায় তত আরো হাসে। বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমারে ছুড়ে মারে, আমারে ধরতে পারবে না, পড়ে গেলে আমার লাগবে, আমার ব্যথা লাগবে। আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি, ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে, কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে।
এই যে আলা করলে সাজ্জিন কাদির, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে, আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার। আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে, ওই ভরসা এখন আমাদের আল্লাহর উপরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তার ক্ষমতার কথা, ভরসার কথা, দোষ ত্রুটির মুক্তির কথা বলছিলেন।